नमस्कार बंधुरा ঝর্ণা किचन सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आरेकटी रेसिपि निये आसछि। आजके तैरि करब कई कालिया। आमरा एखाने देशी कई माछ नियेछि एबं भालोभाबे धुए एभाबे एकटु करे केटे केटे नियेछि जाते सहजेई मशलाटा ढुके। आर एखाने आमरा नियेछि परिमाण 4टे बड़ बड़ साइजेर पेঁয়াজ शिलपाटा बेटे नियेछि आर आधा चा चामच परिमाण करे हलुद गुঁড়ো लंकार गुঁড়ো एबं धनियार गुঁড়ো। और एखाने नियेछि काचा जिरे शिलपाटा बेटे नियेछि आधा चा चामच परिमाण एबं आदा रसुन आधा चा चामच परिमाण करे शिलपाटाय बेटे नियेछि। और एखाने 1 चा चामच परिमाणेर मतो गोटा कয়েক जिरे एबं 3টে ছোট ছোট সাইজের এলাচ एबं 2 টুকরো দারচিনি শিলপাটায় বেটে নিব। আমরা এগুলো টেলে নিয়েছি। প্রথমে আমরা কই মাছগুলোকে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব। ঠিক এইটুকু পরিমাণের মতো করে আমরা লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কই মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। কই কালিয়া গরম ভাতের সাথে খেলে আর অন্য কোনো তরকারি লাগবে না, এতটাই টেস্ট হয় এবং এত কম মশলা দিয়ে যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। এখন আমাদের মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা তেলে ভেজে নিব। আমরা 1 চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কই মাছগুলো এর মাঝে দিয়ে দিব। আমরা কই মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা উল্টিয়ে নিব। আমরা মাছগুলো বেশি ফ্রাই করে ভাজবো না, শুধু দুই উল্টানো দিয়েই আবার নামিয়ে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা দুই পাশে হালকা পরিমাণে করে ভাজা হয়েছে। এখন আমরা নামিয়ে নেব মাছগুলো। আমরা মাছ ভাজার ওই তেলের মাঝে আমরা গোটা কয়েক জিরে দিয়ে দিব। বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন জিরে এবং আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিলপাটায় বেটে দেওয়া, একটু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন ভালোভাবে কষে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এবং প্রয়োজন মতো লবণ। আর আমরা এখানে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, হলুদ আধা চা চামচ পরিমাণের মতো। আপনার ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা ভেজে রাখা মাছগুলো এর মাঝে দিয়ে দিব। এখন জল দিয়ে দিব। আপনারা অবশ্যই মশলাটা ভালোভাবে একটু কালো কালো করে ভেজে নিতে হবে, কারণ কালিয়াটা একটু কালো হয়। এখন আমরা বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমাদের কালিয়া বলক চলে আসছে এবং আমরা বেশ কিছুক্ষণ আমরা 5 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন আমরা বেটে রাখা জিরে এবং 3টে এলাচ ছোট ছোট 2 টুকরো দারচিনি আমরা এর মাঝে দিয়ে দিব। আমরা এখানে আধা চা চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিব, কারণ কালিয়া একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা চাইলে চিনিটা একটু কম পরিমাণে দিয়ে দিবেন, কিন্তু একটু হালকা হলেও দিয়ে দিবেন। আমাদের কালিয়া হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমাদের কই কালিয়া তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে এবং গরম ভাতের সাথে খেতে অনেক অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কই কালিয়া কেমন হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।